আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি শাহিদ শিকদা পিঙ্কি। আজকে আমি পরিবারের সাথে এই ক্যাফেটেরিয়ানে কেরানীগঞ্জে একটা সুন্দর রেস্টুরেন্টে এসেছি। আজকে এই রেস্টুরেন্টের এক্সপেরিয়েন্স এক্সপ্লোর করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন। আমাদের সাথেই থাকুন। মানে কি একটা অবস্থা, আমার ডমিনেট করে রেখে দিয়েছে বুঝছেন ভাই। আমারে তোমরা আগে চিনো, আমার সাপোর্ট দিও। এরা কারা ফকিন টকিন আসছে তুমি সাপোর্ট। এখন আমার তো কোনো দাম নাই এদিকে পেয়ে গেছে তোমরা। এদিকে দোলনা আসছে আসলে আর ওইটা মানে আমার মার আজকে হচ্ছে আজকে আম্মুর বার্থডে। আচ্ছা আমার কথা বলতে দাও না কেন? এই কি বলবা? আজকে হচ্ছে আমার মার বার্থডে। মানে এদিকে বার্থডে ইয়াটা দেখাও। তোমার মার বার্থডে আজকে, তো সেই হিসাবে আমরা আসছি। আর আমার আর কি বলবো, জায়গাটা মানে ভালো লাগছে। মারও আসবে করছে। তো আমাদের সাইফুল ভাই যে জায়গাটা চুজ করছে তাকে দেখা দিয়েছে আমাদের সাইফুল ভাই। তোমার তো আমার সাইফুল ভাই এই যে উনি চুজ করছে জায়গাটা, তোমার কেমন লাগতেছে এইসব? লাগতেছে তো ভালোই, মানে প্রায় অনেকদিন আগে প্ল্যান ছিল যে এখানে আসবো, কিন্তু আসছি তো প্রায় অনেকদিন পরে। প্ল্যান করছি প্রায় গত 1 মাস আগে। তো তারপরে আজকে আমার এতদিন পর birthday হচ্ছে বার্থডে হিসেবে প্ল্যানটা এখন সাকসেসফুল হলো। তো এতদিন পর আসলাম, এই যে আরেকজনও চলে আসছে আমাদের ক্যামেরার মাঝখানে। আরেকজন এই যে আমি মেন। উই আর রেয়ার ট্রিও, যেটা কিনা আমাদের পেজের নাম। আমরা তিনজনই হচ্ছে এই ট্রিও। তো সেই মাঝে মাঝে ওর হিসেবে সাথে ঝগড়া লাগা যায়, তাই আমি আসি না। ওইটাই। এখন ইনশাল্লাহ সামনে থেকে সবসময় রেগুলার ভিডিও হবে আমাদের মাঝে, আমাদেরকে সবসময় দেখতে পারবেন। হ্যাঁ, সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, ছোট ভাই বোন বা বড় ভাই বোন হিসেবে যেভাবে পারেন, ফ্রেন্ড হিসেবে। জায়গাটা আসছি ঘুরে দেখাবো, জায়গাটা অনেক সুন্দর, তোমরা দেখলে বুঝবা। আর যারা আসবা তারা মাত্র আসলাম, মাত্র শুরু তোমাদের করলাম। একবার সেই তো রকম ভাবে দেখাবো ভিডিওর মধ্যে। আরো অনেক কিছু দেখানো বাকি। এই যে আরেকজন দূর থেকে 1 2 3 4 5 6 2 8 বলা শুরু করছে। 13, 14, 15, 16 আর বিচারটা কইরা দি। ওই যে আম্মু, মা, আমার ভাবে কইরা গেছে। আজকে বাড়ি তোমার বয়স কত তুমি বলো? মানে 43 একবারে সেরাই মানে না, মজা পেয়ে 43 গেছে। এগুলো বলা যাবে না। 44 বলা যাবে না। তোমার না। বয়স হলো 18, মাত্র 18 হইছে। আরে মাত্র 18 না, সুইট 16, 16 বছর। না না মাত্র মাত্র 16 বছর। अच्छा বেশি বয়স না। हमको सिखा रिया है অনেক কম বয়সী বিয়ে হয়েছে তো। আরে না 16, ভুলভাল বলো কেন? না দে যাই হোক, এরা এখানে রাজনীতি করতেছে, স্টেজ নিয়ে এইসব আমি থাকতে চাই না। ঢোল না দে। মানে অনেক বেশি সেলিব্রেশন হচ্ছে। বাকি বেশি জোরে দিলে পরে আবার কইরা যাবা। রিল্যাক্সে খাও, ভালো লাগবে। আচ্ছা এখন যাই আমরা হোক, আপাতত একটু আমরা ভিডিওটা ঘুরে দেখাবো আপনাদেরকে তোমার ব্যাক ঘুরে ক্যামেরা দেখাচ্ছি। দিয়ে, ঠিক আছে? আপাতত একটু Gone somewhere and dyed my hair now. Wanna be alone. It's much to bear and you don't care, and I wanna play alone. I got you in my sight. I keep all the words you said to me. I get you, get you, get you, get you on your knees. Rewrite all the things you said that I should be. I'll get you, get you, get you. Now you'll beg me please. Hey. Now I stay away. You were never meant to save me. Now I তো আমি এদিক দিয়ে আসছি, আর ওই দিক দিয়ে ছবি টবি তুলতেছে। এই যে এইসব কি, এইসব কি, এত কি, এই যে ছবি টবি তুলতেছে, মানে এত পরিমাণে ছবি তুলতেছে কি বলবো। এই যে ক্যামেরাম্যান, এর সবচেয়ে বড় দায়। সবাই যেখানেই আসি খালি আমার এই সবার আগে ক্যামেরাম্যান। এই যে সাইফুল আফ্রিদি, এই সবচেয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়, কি আর বলবো। এর দায় হইলো সবচেয়ে বেশি। আর এই যে পয়রাও গেছি। আর ওইদিকে আমার মাও আছে, ওইদিকে যাইতাছি আমি। চলো মার কাছে যাই দেখি কি হয়। সে একা একা দুলনা খাচ্ছে। এই যে সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে। কিছু তোমার ব্যথা পাইছো কেমনি? ওই যে লো কমোড হাই কমোড না, লো কমোডে বসে পড়ে গেছে তার কষ্ট হচ্ছে, হাই কমোড পায়নি, সে লো কমোড পাইছে। এই কারণে তোমার কি হচ্ছে, পড়ে গেছে। পড়ে গেছে। তো তোমার কি হাঁটাচ্ছ?
কথা বলো, তোমার কথা বুঝা যাচ্ছে, জোরে বলো একটু। মাথায় ব্যথা পাইছি আর হাই কমোড নাই, লো কমোড দেখে বেড়ে গেছি, ব্যথা low পাইছি, commode জ্বর আজকে আমার শরীরে জ্বর। ওইদিকে ওরা ছবি তুলে নিচ্ছে, তার মা কি অবস্থা এটা জানার কোনো ইচ্ছা নেই। যাই হোক, আমি জানতে আসছি যেহেতু আমি এখানে ভালো একটা ছেলে, আমাকে সবচেয়ে খারাপ বলা হয়, কিন্তু আমি দেখা যাচ্ছে এখন সবচেয়ে ভালো নাকি? আমি কি আমি ভালো না? আমার ভালো না। তো তুমি এখানে দুলনা খাইতে থাকো, তোমার আরো কিছুক্ষণ দুলনা দিয়ে গেলাম। তো ওরা এদিক দিয়ে যেতেছে, তো আমার মার কাছে যেতেছে, এই যে এই দাঁড়া, সব জাম্প করে গেছে। আর এদিকে আমাদের মেইন, উনি এখন দেখতে আছে কোনটা অর্ডার দিব, কোনটা অর্ডার দিবা? আমি সিলেক্ট করে ফেলছি। আমি বলছি কি order দিবি? পেন পাস্তা, একটা পেন পাস্তা, চিকেন ক্রিসপি রাইস বোল, তারপর রাইস ফ্রাইড চিকেন, ঠিক আছে, তারপর একটা সেট মেনু ওকে। আর একটা শর্মা। আর বাকি এদিকে সব কি অর্ডার দিবি? হ্যাঁ। ভাই আমরা কি তোরা দল করতেছিস রে ভাই। ভাই ধরে আমরা কি খাইতে পারবো এত কিছু? আম করে কি দেখলে মনে হয়, কিন্তু আসলে কিন্তু আমরা দেখতে চিকন চাকুন আছি, কিন্তু খাইতে কিন্তু পারি বহুত। চাইলে কিন্তু এই যে এদিকে সব মেনু সবকিছু খাইতে পারবো। তুমি না পারলো কি আমরা আছি না? মা এখন কেক কাটবে, আমরা কেক কাটবো। তো এখানে হ্যাপি বার্থডে লেখা, তো আমাদের সুইট 16 ওইদিকে বসা, সুইট 16 আমাদের। তো তোমার কেমন আছে? আমরা বার্থডে কাটার জন্য বার্থডে কাটার জন্য কেক কাটার জন্য রেডি, একেবারে বার্থডে কেকটা দিব এমন লাগতেছে। নষ্ট হয়ে গেছে কেকটা আনতে আনতে, বসো, পুরান ঢাকা থেকে এই যে এখানে কি কেকটা এদিকে পর্যন্ত নিয়ে আনতে আসছে, কেকটা ভিউটা নিয়ে নষ্ট হয়ে গেছে লেখাটা। আমার বার্থডে, একটু কথা বলতে দে। এটা হচ্ছে আমাদের সুইট 16 এর উনি কাটবে, শুধু উনি কাটবে, আর আমরা হচ্ছে কেউ পাশে কাটতে দাঁড়ায় হইতাছে দেখতে আমার পাচ্ছি, মোবাইল সাথে হইতাছে একটু এটি তো আমার স্টাফ, কি হইছে? হাই হাই। সব স্টাফ। আমরা স্টাফ, আমরা বলি স্টাফ। गजब बेइज्जती है। তো লাইটার মাইটার আনার কথা, হ্যাঁ আমাদের একটা লাইটার দেওয়ার কথা এই কেকটা কাটার জন্য, কিন্তু কোনো লাইটার টাইটার পাইতেছি না। এখনো দিল না আমাদেরকে লাইটারের চলো, আশা দিয়া, লাইটার এখনো অভিযান দিতেছে করা না। তাড়াতাড়ি লাইটার অভিযান। ভাই লাইটার দেওয়ার কথা, লাইটার দেন না ভাই। তারপরে ওরা বলছিল লাইটার দেওয়া যাবে, তো লাইটার দেওয়া দিই। সাইফুল ভাইয়ের অবস্থা খুবই খারাপ, সাইফুল ভাই বলতেছে রিভিউ খারাপ দিয়ে দিবে, রিভিউ খারাপ দিয়ে ভাই দিবে। তাদের আসলে ব্যাকআপ রিভিউ খুবই বাজে, কি আর বলবো। লাইটারের কথা বলে দিছি, সে নিজে বলছে যে আচ্ছা দিয়ে যাইতাছি, যা দেখি কিছু এখানে বসে আছে, দেখছেন? তাহলে তুমি বাসা থেকে লাইটার নিয়ে আসো না, কেন আমার কথা হইলো এটা। ভাই বাসা থেকে আমি কেন লাইটার নিয়ে আসবো? আজব তো। আমি কেক কিনছি বাইরে থেকে, আমি কি এখন কি মানে বাসায় আবার যে আমি নিয়ে আসবো নাকি? আর তারা রেস্টুরেন্ট, এখানে তাদের কাছে লাইটার থাকার কথা, এবং কি আমরা কাস্টমার, আমরা যেটা চাইবো তাদের ওইটা দিতে বাধ্য হবে। আমরা তো এখানে আর ফ্রিতে Okay. খাইতে আসি না, তাই না? তুমি ওনারও অনেক অন্যায় হয়েছে না, না, ওনার উপর। মাঝে ভাঙ- খুব অন্যায় হয়েছে। এর মধ্যে সিরিয়াস হতে হয়, বুঝছেন? খুবই নাইলে খারাপ তারা একটা অবস্থা। সুযোগ- তোর কিরকম লাগতেছে? ভালো লাগতো। এই ক্ষেত্রে তোর বিষয়টা কিরকম? অনেক এটা খিদা লাগতেছে খারাপ। তো অবশেষে আমাদের লাইটার দেয়া গেছে, তো কেকটা কাটা হইতেছে। এই সুইট 16 এর জন্য একটু হাত তুলে দিও। জলে না, এগুলা জলে না। না, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আম্মু, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাটা ফেলছে, তো তুমি সবার আগে কেকটা কারে খাওয়াইবা? এই সবার আগে কেক করে খাওয়া দিছে আমাদের জানি, মানে আমার কোনো মানুষই মনে করা হইছে না। কেকটা কোন জায়গা থেকে কিনছো? এই যে দিতেছে দেয় না। কেকটা কোন জায়গা থেকে কিনছো? কেকটা কিনছে পুরান ঢাকা। কোনটা কোন জায়গা? পুরান ঢাকাতে সেই যে নাম আছে মহান ফ্রুট, মোহনপুর থেকে। কেকটা কিন্তু ভালোই, খুবই ভালো। এটা রিভিউ ভালো, মোটামুটি চলে, মানে ভালোই। তো তুমি চালাইতেছে বিড়াল, এই যে এই দুটা বিড়াল অনেকক্ষণ ধরে চালাইতেছে, আর এটা উঠতে পারতেছে না। উঠতে পারতেছে না ভাই, কিছু কথা तेरा जब भोसड़ी के তুই উঠতে পারছ না? হ্যাঁ, তোরে কি হেল্প করতে হইবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, ইমার্জেন্সি ইমার্জেন্সি। এটা উঠতে পারতেছে না, এখন ট্রেনটা চলে গেছে, ট্রেন নাকি মারলে জানি। ভাই ওরে হেল্প করতে হইবো, যেটা বুঝতাছি, বুঝছেন? দাঁড়া 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 দাঁড়া, করতেছি তোরে হেল্প। এই যে এনে উঠছস, আরেকদা বুট। এই পুরোপুরি সাহায্য করে দিচ্ছি। সবাইকে না না, সবাইকে পরিশ্রম করার ইয়া দিতে হবে। যদি যদি পরিশ্রম না শিখাই তাহলে এটাছে বেশি লাগিয়ে অলস হয়ে যাবে। ওই যে ক্যামেরা ধরছে না, যেমন সে अच्छा हमको सिखा रिया है। সব সময় এটাছে ছোট থেকে এটাছে সব সময় ঘরের ভিতরে থাকছে, আর নতুন বাইরে হইছে, তো এর লেগে সবকিছু হইতেছে। হ্যাঁ ঠিক, ফার্ম মুরগি এর লেগে শরীরের চামড়া সাদা, ফার্ম মুরগি যেরকম সাদা থাকে না এরকম অবস্থা।
তা করতে পারতাছিস না, তোর আরেকটু হেল্প করতে হইব। এখন আশাই করতেছ তুমি উড়া এই যে হ্যাঁ, এই যে ঠিক বলছেন, দেখছেন এর লাগা বারবার আমার দিকে তাকাইতাছ। একবার হেল্প করছি তো এর লাগা এখন বারবার সুযোগ খোঁজে। ভালো এই চান্স পাইছো। এত খারাপ কেন আমার নামে হ্যাঁ, মাইর পাইয়া এখন দাঁড়া দাঁড়া। তো লেটস গো, আমি তোমাদের এই দিকটা ঘুরে দেখাইতেছি কিরকম জায়গাটা। अच्छा এই এদিকে একটা হেলিপ্যাড আছে না হ্যালো ভাই? হ্যাঁ, হেলিপ্যাড আছে। তোমরা এই খবর হেলিপ্যাডটা এতটাই ছোট, এদিকে একটা হেলিপ্যাডও আছে ভাই, আপনারা মানে হেলিপ্যাডটা এতই ছোট যে কি মানে বুঝতাছি না এদিকে কি এই যে হেলিকপ্টার হেলিকপ্টার নামে নাকি। আমার এদিকে তো মানে বুঝতেছি না। এদিকে একটা এই যে দেখেন। চাই আছে মানে হেলিকপ্টার এদিকে নামবো। তোমার কেমন ফিলিংস মানে এটা দেখার পর? মানে আমার তো এটা দেখার পর আমি এখন কি কম, হ্যাঁ রে, মানে এত ছোট একটা হেলিপ্যাড। আমার তো কথা হইতাছে ভাই, হেলিপ্যাডের একটা অংশ কি এখানে নামবো না, হেলিপ্যাডের হেলিকপ্টার যে সময় এদিকে নামবো, এই যে এইদিকে হাউ চারিদিকে আমার কথা হইতাছে এই যে উপরে গাছপালা ঠিক আছে সব আছে ঠিক আছে, এইদিকে একটা ছোট্ট একটা হেলিকপ্টার, সামনে আবার গাছ, এই যে ছোট একটা তাদের পুরে ঘর। হ্যাঁ, যখন কিনা এদিক দিয়ে যখন কিনা হেলিকপ্টারটা নামবো, হ্যাঁ নামার পরে তো মনে হয় কি নামার আগে হেলিকপ্টারটা পইরা মইরা ভাঙ্গা শেষ শেষ হয়ে যাবে। পুরা। আর লগে কাম করলো আমার বর কি এলাকা ভাই এদিকে ভাই হেলিকপ্টারে উঠে আমি এদিকে ল্যান্ড হবো। এই বুঝতেছি না ভাই। এটাই তো এই যে কথা। জনপ্রিয় হেলিপ্যাড আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোন জায়গাটার নাম কি? জায়গাটার নাম হইতাছে নদীর ওপার কেরানীগঞ্জ, আড্ডা 10 আড্ডা 10 না সরি ক্যাফে। আপনারা এখানে দেখলে আর কিছু দেখতে পান না পান, কিন্তু হেলিপ্যাডটা অবশ্যই দেখতে পারবেন ভাই। আইসা এই হেলিপ্যাডটা দেখতে হলে আইসা ভাই, আমার ফেমাস কথা জিনিস, যদি বিশ্বাস ফেমাস না হয়। জিনিস বুঝছেন, মানে তারা হইতাছে নতুন মনে হচ্ছে একটা হেলিকপ্টার মানে বানাইছে, বানাইছে বুঝছেন। তো বানানোর পরে এখন তারা এইদিকে হেলিপ্যাড দিয়ে তো রাখছে। এদিক দিয়ে খাবার টাবার দেয়, দেখাও। আহ, এই যে খাবার টাবার মানে বানানো হয়, অর্ডার টর্ডার দেওয়া হয়, বক্সও আছে একটা। ওই যে ওইদিকে দুইটা ভাই বসে আছে, তারা হইতাছে আমাদের থেকে অর্ডার নিব। কাপল এই যে টাপল আপনারা আরেকজনে যারা আছেন, আরেকজনে উকি মুকি মারে যে ওই সাইডে কোনো কিছু আছে নাকি। যদি আমার আপনারা পা তো আটকে গেছে ভাই। কিছু করতে চান তাহলে করতে পারেন, মানে কোনো সমস্যা নাই, ফুল স্পেস। তো এদিকে একটা তবে ব্রিজ ভাই আছে। দেয় ভাই দেয় ভাই দেয়, আমার কথা হইতাছে এইদিকে ওই যে ও যেটা বললো যে কোনো কিছু করতে পারেন চাইলে, তবে একটা কথা কখনো কিন্তু উল্টাপাল্টা কিছু কলেজ করবেন বা না। স্কুল ড্রেস পরে আইসেন না, তাহলে কিন্তু ঢুকতেই দিব না। তাইলে আর আইসা আমি করে যেরকম দেয়। স্কুল ড্রেস পরে আসলে মানে হবে না। এই ক্যাফেটা দেখা দাও, ক্যাফে আছে। এই যে এদিকে কতক্ষণ লাগে ছবি তোলাম আমরা, এই যে এদিকে দেখেন, মাছও এদিকে আছে। অনেক সুন্দর সুন্দর মাছ। ওই ভাই মাছ ওদিকে আমগো দিকে তাকায় আছে, আজকাল মাছের অবস্থায় মাছ হইতে চায়, তারা হইতাছে তো ইউটিউব এদিকে একটা আয়না ছাড়া, মানে আয়না ছাড়া হচ্ছে একটা ফ্রেম, আয়না নেই। আর এদিকে আবার ব্রিজ আছে সবার। ব্রিজ আছে কিন্তু ব্রিজে পানি নাই। যাই হোক, এদিকে বসার জায়গা মানে কে বসে আমি জানি না। বড় কথা কি এনে হইতাছে খরা হইছে বুঝছেন, যেটার লাগা দেখেন নিচে কোনো ব্রিজের পানি নিচে কোনো পানি নেই, কোনো কোনো ব্রিজ পানি আছে। নাই। হ্যাঁ কিন্তু ব্রিজ আছে, আমি হইতাছে ব্রিজের তার এদিকে যাইছি, মানে একটা কথা অবস্থা কি দেখেন, মনে হয় কি অস্থির একটা যে ভিউ এদিকে, মানে খরা ছবি হইয়া তুলতে পারবে। খরা হইয়া কেউ- এদিকে আর কোনো মানুষই আহে না, একটা ভূতের বাড়ি আছে না এরকম অবস্থা, যে সবকিছু পুরাতন একেবারে মানে কি কি কুমো এবার কি কই কয় গেছে? এটারে? ভৌতিক হ্যাঁ ভৌতিক বাড়ি, ভৌতিক জিনিসপত্র হয়ে গেছে। মানে এটা হইতাছে ভৌতিক বাড়ি না, এটা হইতাছে ভৌতিক রেস্টুরেন্ট। তো আপনারা ভৌতিক রেস্টুরেন্টে আসতে পারেন, এদিকে ভৌতিক একটা ফিল পাবেন। मतलब सब ठीक ठाक है वेरी गुड জায়গাটা সুন্দর আছে, ব্রিজও। তো आप बड़ी करके बोला अच्छा এদিকে है তো আসলাম, মানে জায়গাটা তুমি সিলেক্ট করছো, তো তোমার কাছে কিরকম লাগছে? তুমি কি এর আগে আমি আসছো? তো যতটুকু না আগে আসিনি, ফার্স্ট টাইমে আসছি, আমি যতটুকু দাবি করছিলাম আসলে এখানে ততটুকু তো পাইতেছি না, সবকিছু ঠিক পুরাতন। সবকিছু পাইতেছি না। ওই যে আরেকজন আরেকজন এসে পড়ছে আমার মাঝখানে, এর মানে আমি মানে ওইভাবে মেয়ে। এইদিকে আমি এতদিন কারে দেখছো? ওই আচ্ছা, যে যাই হোক। হ্যাঁ আমরা দুই পোলা তোর কেমন লাগছে? একটা মেয়ে আর কি। আর কিরকম লাগতেছে একটু জিজ্ঞেস ক্ষুধা লাগতেছে আমার অনেক। করো। খাবার অর্ডার দিছে, মা যাই হোক। বসে আছে, যাই হোক বলতো কেমন লাগছে? কেক কাটতে হবে। আচ্ছা ভাই বড় কথা কি তো আমরা এই যে এই ব্রিজে, এই ছোট্ট একটা ব্রিজ আর হেলিকপ্টার প্যাডটা দেখছো কেমন লাগছে? এদিকে হেলিকপ্টার নামায়। হেলিকপ্টার প্যাডটা আমরা দেখে এবার তার তারা নিজেরা হেলিকপ্টারওয়ালাকে ফোন দিতে বলছিলাম, হেলিকপ্টারওয়ালা অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছে। ভাই তারা নিজের হইতাছে একটা কি ছোট helicopter হেলিকপ্টার বানাইছে বুঝছেন, নিজেরা ছোট একটা বানাইছে। নিজেরাই कुछ भी ভাই একটা কথা, কুছ helicopter ভি। যে কোনো জায়গায় সুন্দর। ল্যান্ড করতে পারে না, এটার জন্য একটা নির্দিষ্ট জায়গায় সরকার থেকে অনুমতি দেওয়া হয়। তো ওরা এমন একটা মানুষ সরকার থেকে অনুমতি দিচ্ছে বলে তোমার মনে হয় না? আর কোন সরকার অনুমতি দিচ্ছে এটা আমি জানি না। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, তারা- আপনারা চাইলে আসতে পারেন। হ্যাঁ সেটা লোকেশনটা বললো দাও। লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ এবং রামের কান্দার আগে, ম্যাজিক আইল্যান্ডের পরে, সেই হিসেবে আসতে পারেন। যত যাই বলি পুরান হলেও কি এখানে পরিবেশটা মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর পরিবেশ, নিয়ে খুবই আসতে পারো। ঢাকা জোস। শহরে এরকম পরিবেশ খুবই কম পাওয়া যায়, অনেকই সুন্দর। হ্যাঁ অনেক বলতে সুন্দর, গেলে এক আমার প্রকার কাছে এদিকে অনেক ভালো গ্রামের ভাইব পাবেন। এত- আমার কাছে ভালো- অনেকই ভালো লাগে এত- সবসময়। গাছপালা আমার ফেভারিট, আই আমি লাভ বলতে পারি। গাছপালা। এত সবসময় ওই কথা বলা আমার একটু ভালো লাগে না। আমার কথা শুনে আই লাভ ইউ। এত বেশি রিভিউ দিতে হয় না। যাই হোক জায়গাটা মোটামুটি ভালো, আমরা তো টাকা কারি উদ্দেশ্যে হেলিকপ্টার উদ্দেশ্য হইলো আইসে খাবার খাওয়ার রিভিউ দেখাবো, চলো। খাবারটা চলো, খেলে কি হয়েছে, মনে করতে বাস। দেখাচ্ছি তোমার? খাবার টেবিল দেখা হবে।
আর এইসব পোলাপেনের যন্ত্রণা কিছু ভিডিও বানানো যাচ্ছে না। ব্রিজটার ব্যাপারে তুই কি বলতে চাস? সুন্দর, হ্যাঁ? ডেকোরেশন যথেষ্ট সুন্দর, ডেকোরেশন যথেষ্ট সুন্দর। আর কি? আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর, গাছপালা অনেক সুন্দর, আচ্ছা, আমার রাতের কাছে পরিবেশ আরো সুন্দর হবে আমার মনে হয়। আরেকটু তো আমরা এদিকে একটা খেলার প্ল্যান করছি, রক পেপার সিজার। তো যে জিতবে, মানে যে দুইজন অপর টিমে জিতবে আর যে হারবে তাকে মাইর দেওয়া হবে, মানে পিঠে মাইর দেওয়া হবে, কিন্তু সে মাইর খাওয়া থেকে বাঁচতে পারে কিভাবে? गुड क्वेश्चन, यू आर ए गुड क्वेश्चन। সেটা হচ্ছে গিয়ে তাকে প্রশ্ন করা হবে, সেটা যদি যুক্তিযুক্ত ভাবে সঠিক মনে হয় আমাদের কাছে, তাহলে সে মার খাওয়া থেকে কি হবে, বেঁচে যাবে। কিন্তু তুই যে খাবারের সাথে আমি চাই আরে ভাই ভিডিও আরে কেমনে আরে দুটো ভিডিওর গুস্তি গুলো কি দাঁড়াচ্ছে না তো ভিডিওর গুস্তি গুলো কি দাঁড়াচ্ছে চলে যেতে খাওয়া, এইটা হবে, এই খেলাটা হবে পরে। আরে ভাই তো যাই না বলে তো এদিকে খাবারটা বাড়ি উঠছে, আর এই যে বিড়ালটা আমাদের ফ্রেন্ড এখনো এদিকে শুয়ে আছে, খাবারের ফার্স্ট খাবার রিভিউ অংশ আমরা দিয়ে নিই। দেব। গরিব মানুষ। তো খাবারটা বাড়ি এসে পড়ছে আমাদের এদিকে। তো কেরম লাগছে, কেরম ফিলিংস তোমাদের? খুদা খুদা আইয়া বুঝা যায় যে খাবার কেমন ভাই আচ্ছা, বহুত ক্ষুধা লাগছে বুঝছেন সামনে। খাবার তাড়াতাড়ি তো যাই হোক এখন try করো। ভিডিওতে না খাইলা তো এদিকে এরা মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিছে, আর একটু খাওয়া শুরু করেছে। রিভিউটা দাও, এই যে আমি কাঁটা চামচ নিয়ে বসেছি তারপরে খাইছি তো রিভিউটা দিই। খাই তো নেই এখনো। আচ্ছা মাছ টু মাছ আছে সুপে, আর চিংড়ি মাছ আছে, আর মাংস। দেখি পাস্তা, ফ্রাই আছে আর হ্যাঁ, এটা হচ্ছে আখেরি পাস্তা যেটা কিনা হচ্ছে আপনার জিভ পুড়ে চিকেন গেছে। পাস্তা ইয়াম্মি পাস্তা এটা রিভিউ আখেরি দাও। পাস্তা এই টেস্ট ভালো, স্যুপটা টেস্টি। খুব টেস্ট, আমার মা বলতেছে খুব টেস্ট। নাও এই চামচ নাও। জায়গাটা কি গ্রাম্য হলো, আবার তো বারে মানু নেই ভাব। তো এদিকে রাইস আছে, রাইসটা আমরা খেয়াল রাখবো। Rice মজা না। তো এদিকে রাইস আছে, তো রাইসটা খেয়াল রাখছি। রাইসটা তুমি খাইছো না? মোটামুটি কেমন লাগছে তোমার কাছে? মানে কেমন লাগছে? ভালোই লাগতেছে এর জন্য তো খায়া ফেলাইতেছি রাইসটা মজা না। তাড়াতাড়ি খাইয়া লই কি তো লাগছে খাওয়ার টাইমে এরা কথা বলছে না। তো খাওয়া দাওয়া শেষে আমরা ফাইনাল রিভিউটা দিব। তো খাওয়া দাওয়া শুরু করে দিই। তো খাবারটা আবার খেয়ে ফেলছে, রিভিউ দাও তোমার রিভিউটা। আমার কাছে এই চারটা আইটেমের মধ্যে স্যুপটা অনেক ভালো লাগছে, 10 আউট অফ 9। তারপর পাস্তাটা ভালো, বাট একটু আইটেম ভালো হতো, 10 আউট অফ 8। আর শর্মাটা 10 আউট অফ 6। আর রাইসটা আমার একটু ভালো লাগে না, কারণ কি রাইসটা ঠান্ডা হয়ে গেছে, জানি না ঠান্ডা দিচ্ছে কিনা, কিন্তু আর ওই না যে রাইস একটু গরম ছিল, একটু গরম ছিল। হ্যাঁ, আর এই যে চিকেন গুলা ছিল, চিকেন গুলা খুবই ক্রিস্পি ছিল, বাট ভিতরে যে মাংস ছিল না কি ছিল আল্লাহ জানে, যাই ছিল, কিন্তু রাইসটা আমার ভালো লাগে না, তো 10 আউট অফ 4। তাছাড়া ওভারঅল ভালোই হতে পারে, পরিবেশ মানে খাবার ভালো, ওভারঅল পরিবেশ অনুযায়ী খাবার ভালো। প্রাইসটা কত? প্রাইস মেবি সব মিলে মোটামুটি বুঝা দাও। স্যুপটা মেবি 150 টাকা ছিল, রাইসটাও 150 টাকা, পাস্তা মেবি 210, আর শর্মাটা 100। আমি শিওর না, কম বেশি তো হতে পারে। সব একটু মিলে পরে কত হইতে পারে বিলটা তোমরা দেখাবো। বলো, সব মিলে কত? সব মিলে 700 থেকে 800 টাকার মতো। আমি বলি আমার কাছে ওভারঅল যা খাইছি তা এভারেজ ভালো লাগছে, কারণ এখানে পরিবেশটা সুন্দর, আপনার পরিবেশটা দেখতে পারেন, আর হেলিকপ্টার প্যাডটা তো আছে ওটা দেখতেই পারবেন। যাই হোক, ওইটা বিষয় না। যাই হোক, এইখানে এমনিতে ফোনগুলো আছে, ওইটা তো জাস্ট ফানের জন্য, মজার জন্য। আপনারা বলতে পারেন আপনার ফ্রেন্ডকে যে আমাদের যে আমরা যেখানে গেছি ওখানে হেলিকপ্টার পর্যন্ত ল্যান্ড করতে পারি, ল্যান্ড করতে পারবে হেলিকপ্টার নিয়ে পর্যন্ত ল্যান্ড করতে ওইটা পারি। জানি না কিন্তু হেলিপ্যাড ঠিকই আছে হেলিপ্যাড ঠিকই আছে, এটা মনে হচ্ছে। যাই হোক মা, তোমার কাছে হেলিকপ্টার ল্যান্ড করার বিষয়টা কেমন লাগছে? খুব ভালো। আমার মার কাছে সবকিছু ভালো, তার কাছে কি খারাপ আমি জানি না। কারণ তার কাছে আর ওই যে সব সময় আমাদের সুইট 16 সব সময় যে অতিরিক্ত সিরিয়াস থাকে কি আর বলবো ডিরেক্ট সে বলে কিন্তু দেয় এরকম থেকে যায়, সে যে ক্রিঞ্জ আর সে যে পানি বাকি থেকে থেকে শুনে আসে অনলাইনার বলে না, সে তো অনলাইন। তো এদিক দিয়া ফুলও আছে। এই যে কি ফুল এখানে এটা? হোয়াইট, এটা হইতাছে বাগান বিলাস এই যে এখানে জবা, কিন্তু সবথেকে বড় কথা কি ওই যদি বলতেছে চাও, হোয়াইট হোয়াইট জবা।
হোয়াইট জবা কি ভাই পুরোটাই বাংলা বল সাদা জবা হাতটা একটা কথা বলি চলো। জবা তো ইংলিশে তো জবাই বলে নাকি? ইংলিশ বলে জবা বলে আমি 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 আমার একটা ইন্টারেস্টিং বিষয় বলি। আরে আগে মাঝখানে দাও কিছুদিন আগে আমি এটা লাগা মাইর খাইছি। আমি আগে বাগান বিলাসে বলতাম কি স্বপ্ন বিলাস। আগে না তুমি গতকাল কেউ বলছো তো আজকে যাই হোক বাগান বিলাসে আছে না স্বপ্ন বিলাস বলি, যেটা কিনা এই জায়গাটা অনেক সুন্দর করে তোমরা সিলেক্ট করছো, কিন্তু সেই সময় হয়তো বা তোমরা দেখো না এই জায়গাটা এত ইউনিক। এই জায়গায় হেলিকপ্টার পর্যন্ত দেখতে পাবে। আপনারা যদি কেউ বলেন যে এরকম একটা জায়গা প্রাইভেট জেটও যেখানে প্রাইভেট জেটও ল্যান্ড করানো যায়, তখন মানুষ খুবই অবাক হবে, বলবে এই জায়গাটা দেখতে চাই। আরে এই যে প্রাইভেট রাস্তা, প্রাইভেট জেটের রাস্তাটা দেখেন সেই লেভেলের রাস্তা। হ্যাঁ কি আমি আরে আমার হিল জুতা বেচারার পাডারে খায়া দিছে ভাই দেখেন এটা ভালো লাগছে। মানে এদিকে আপনারা যদি বলেন কেউ হ্যাঁ যে এইখানে ইয়া আছে, মানে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে, তাহলে সবাই বলবে জায়গাটা মনে হয় 5 স্টার হোটেল। এরকম কিছু নাম 5 স্টার জায়গাটা কি কি গো 1 স্টার 5 স্টার, কিন্তু গ্যাংস্টার গ্যাংস্টার ভিডিও ভালো। এই গ্যাংস্টার এই আসো আসো ছেলে হেলিকপ্টার ল্যান্ড করানো যায়, এটা সবচেয়ে বড়। যাই হোক আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি কেমন লাগতেছে। ভালোই লাগতেছে এরকম ভালোই মনোরম পরিবেশ। হইতে পারে সার্ভিসটা একটু স্লো, এখানে মানুষজন কম আসে বাট নির্জন। স্লো না, তারা আইসার 10 নম্বর। এই যে দেখেন না বয়ে বয়ে ওইদিকে মোবাইল চালাইতেছে, দেখছ না ভাই? আর চুপ থাক, দেখাই দিতে ওইটা ওদের ইচ্ছা, privacy ওদের করা লাইফ, যাবে, তাই দেখাই দাও। দেয়ার লাইফ দেয়ার চয়েস দেয়ার হ্যাঁ, রুলস। তো এই যে আমরা চলে যেতেছি, আর এই যে আমাদের ক্যাটি বাই বাই ফ্রেন্ড, ওই তো বলছে টাটা বলে দাও। আসলে এই ঘুমে আসছে সুন্দরভাবে, বাই বাই। আর আবার নিয়ে আমো না জন মার তো তোমাদের কেমন লাগতেছে ওরে ছেড়ে চলে যেতে? ওরে আমি এমনি বেশি আমি পশু পাখি ভয় পাই, তাও মাই লাগে আমার দেখলে। যাই হোক তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমরা এখন চলে যাব। আর আমাদের যে রক পেপার সিজার খেলা, মানে এত চঞ্চল, মানে এত অস্থির, আর বাসায় যাইতেই হবে। তো রক পেপার সিজার নেক্সট পুরো ভিডিও তো আমরা খেলবো, তো একটা আমরা খেলতে পারিনি। তো মানুষ আমরা চলে যেতেছি, আল্লাহ হাফেজ। বেশ ভালো থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো কিছু কথা লাগছে। বলি, আশা করছি আমাদের সাথেই থাকেন। আশা করছি এই তুই আইছিস তুমি কোথায়? আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আশা করছি ভালো লাগছে। এবং আমরা next রিয়াক্ট ভিডিওতে থাকবেন। আমরা তিনজনই সর্বপ্রথম ভিডিও শুরু করছি এবং আমাদের মাঝে কিছু ঝগড়া ছিল। আমাদের হয়তো মাঝে এই যে ভিডিও ওর হবে মাঝে কোনো এক সময়, ইয়াদব। কিন্তু আমার ভাবটা একটু বেশি। আচ্ছা কিছু রাইখা দিতেছে নাকি? আমাদের পাশে সব সময় থাকবেন। আল্লাহ হাফেজ। তো আমাকে এই- দিতেছে না ভিডিওগুলো, হ্যাঁ, দাঁড়াও, কি আমি পাশে কথা এদিকে বলতে আসো। পারতেছি আমি জানি। আমার কথা এদিকে সবাই শুনেন। তাড়াতাড়ি। ওরা মনে করতেছে আমরা আমাকে চলে ভিডিও গেছি। সামনে ক্যামেরাতে না নিলে আমার কথা শোনা যাবে না। কিন্তু আমার কথা জায়গাটা শোনা আবার যাবে। দেখাই দিই। আপনারা শুনেন আমি অনেক ক্যাফে কি নাম বইলা তো? ক্যাফে 10 এবং এটা হচ্ছে কেরানীগঞ্জ রামের কান্দার আগে এবং ম্যাজিক আইল্যান্ডের পরে। তো আপনারা এসে পড়বেন। তো বাই বাই, দেখা হবে। আর ওর সাথে ঝগড়া না হইলে আবার রিয়েক্টর ভিডিও আসবে। তো আমরা তিনজন হয়তো বা একসাথে আবার ওর সাথে ও বেয়াদব, বড় বোনকে সম্মান করতে জানে না তাই এত কিছু না ভাই, আমার লাগে খারাপ ব্যবহার করলে আমি এরকম করবো। আমার ভাবে একটু দেখি। বাই বাই, লাভ ইউ অল। আল্লাহ হাফেজ। I got you in my sight.